আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, হয়তোবা মানুষ, নয়তো শঙ্খচিল বা শালিকের বেশে। প্রকৃতির কবি জীবনানন্দ দাশ এই প্রকৃতিতে ফিরে আসতে চেয়েছিলেন শঙ্খচিল বা শালিকের বেশে। শালিকের বেশে কেন? আমার একটু কৌতূহল হলো। কারণ শালিককে বলা হয় সামাজিক পাখি। কেন বলা হয় একটু পরে বলছি। তার আগে এর আরো কিছু চমৎকার গুণাগুণ জেনে আসি। শালিকের চমৎকার কিছু গুণের মধ্যে একটা গুণ হলো শালিক সঙ্গী জীবনে একবারই নির্বাচন করে। অর্থাৎ একটা শালিক জীবনে একটা সঙ্গী নির্বাচন করে এবং সেই সঙ্গীর সাথেই মৃত্যুর আগ পর্যন্ত সংসার করে। অর্থাৎ শালিক তার প্রজননের কাজটা তার ওই সঙ্গীর সাথেই মৃত্যুর আগ পর্যন্ত করে। যদি মারা যায় তারপরেই কেবল তার সঙ্গী পরিবর্তন করে। শালিকের মধ্যে এই অদ্ভুত টান বা ভালোবাসা আছে। এছাড়াও প্রতিদিন শালিক পাখিরা তাদের সারা দিনের ব্যস্ততা সেরে, অর্থাৎ সারা দিনে তাদের জীবিকার জন্য খাদ্য গ্রহণ করে যখন বাসায় ফেরে, তখন তারা এক জায়গায় বসে দেখবেন কিচিরমিচির করে, অনেক জোরে শব্দ করে, চিল্লাচিল্লি করে। এটাকে বিজ্ঞানীরা বলেন তারা মানুষের মতো সভা করে, অর্থাৎ সম্মেলন করে, শালিকের সম্মেলন। সন্ধ্যাবেলায় বসে এবং তারা ওই সময় তারা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে। যেমন আজকে কোথায় খাবার খেয়েছে, কোথায় ভালো খাবারের সন্ধান আছে। প্রতিদিন সন্ধ্যায় শালিকরা এই কাজটা করে থাকে। শালিক পাখির খাওয়ার ধরনের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। অর্থাৎ শালিক পাখি যে খাবারগুলো খায়, বিশেষ করে কেঁচো বা পোকামাকড় মাঠ থেকে যখন ধরে খায়, তখন তার ঠোঁট ওই গর্তে ঢুকিয়ে দেয়, কোনো পোকার গর্তে, এবং দিয়ে ঠোঁট দিয়ে হালকা করে ফাঁকা করে পোকা ধরে বের করে নিয়ে আসে। এটাকে ইংরেজিতে বলা হয় ওপেন বিল প্রবিং। শালিকের খাওয়ার এই ধরনটা একটা বিশেষত্ব বহন করে। শালিক পাখির আরেকটা চরম বৈশিষ্ট্য হলো এর ঝগড়াটে স্বভাব। শালিক পাখির ঝগড়াটে স্বভাব নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথও লিখেছেন তার কবিতায়। অর্থাৎ শালিক পাখি ঝগড়া করে একে অন্যের সাথে। মানুষে মানুষে যেরকম ঝগড়া হয়, শালিক পাখির সাথেও একে অন্যের সাথে ঝগড়া হয়, এবং এরা যখন ঝগড়া করে তখন দুইজন দুজন করে বা তিনজন তিনজন করে একসাথে মারামারি করে, এবং ঝগড়ার এই দৃশ্যটা সত্যি চমৎকার। এরা কখনো নিজেদের সঙ্গী নিয়ে মারামারি করে, অথবা বাসা তৈরির স্থান নিয়েও অনেক সময় এদের ঝগড়া করতে দেখা যায়। এদের ঝগড়া যখন দেখি তখন সত্যি অবাক লাগে এবং মনে হয় মানুষে মানুষেই ঝগড়া করছে, কিচিরমিচির আওয়াজ করে। এবং শালিক পাখির তিনটা প্রজাতি রয়েছে মূলত: গৌ শালিক, ভাত শালিক, গাং শালিক। শালিক পাখির আরও মজার একটা বৈশিষ্ট্য হলো শালিক পাখি মানুষের কণ্ঠ নকল করতে পারে। অর্থাৎ শুধু তোতা বা ময়না পাখিই নয়, শালিক পাখিও মানুষের কণ্ঠস্বর অবিকল উচ্চারণ করতে পারে, এবং সেটা সে মাঝে মাঝে চেষ্টাও করে। শালিক পাখি আমাদের আশেপাশেই থাকে এবং বাড়ির আশেপাশেই থাকে, এবং অনেক সময় শালিক পাখি বিপদের সংকেতও দেয়। অর্থাৎ বাড়ির পাশ দিয়ে যদি কোনো শেয়াল, বেজি, কুকুর এই জাতীয় ক্ষতিকর কোনো প্রাণী অথবা সাপ দেখে, তাহলে বাড়ির মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ওই পাখিগুলো তখন কিচিরমিচির করে চিৎকার করে এবং ওই কুকুর শিয়ালের দিকে বারবার তেড়ে যায়, উপর থেকে লক্ষ্য রাখে। তো শালিকের এই চমৎকার গুণের কারণে শালিককে সামাজিক পাখি বলা হয়। আর শালিক যেহেতু আমাদের সাথেই থাকে, মানুষের সাথেই শালিকের ব্যাপক সম্পর্ক। আপনি খেয়াল করে দেখবেন যখন মাঠে ধান কাটা হয় অথবা জমি চাষ করা হয়, তখন মানুষের পিছে পিছে, একদম মানুষের সাথে সাথে শালিক পাখিগুলো আসে এবং তাদের খাবার খায়। শালিক পাখির মানুষ সাদৃশ্য এই বৈশিষ্ট্যগুলোর কারণেই শালিক পাখিকে সামাজিক পাখি বলা হয়। এবং এই কারণেই হয়তো আমাদের প্রকৃতির কবি জীবনানন্দ দাশ শালিক হয়ে এই প্রকৃতিতে আবার ফিরে আসতে চেয়েছেন, মানুষের পাশে থাকতে চেয়েছেন, প্রকৃতির পাশে থাকতে চেয়েছেন। সত্যি চমৎকার একটা ব্যাপার যে আমাদের প্রকৃতির কবি জীবনানন্দ দাশ শালিকের মতো একটা পাখির মতো বেশে আমাদের পাশে থাকতে চেয়েছেন। আর শালিক সত্যিই আমাদের সমাজের পাখি, সামাজিক পাখি, যেটা আমাদের চারিপাশে আমাদের পাশাপাশি বাস করে। চমৎকার একটা পাখি শালিক পাখি।